আজকাল আমার মা বোনেরা যখন গর্ভবতী থাকে তাদের খাবারের দরকার হয় কি হয় না? পানির দরকার হয় কি হয় না? অবশ্যই হয়। ব্রাদার মুসলমান, মা আমেনা স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, বেঁচে নাই। জীবনীটা আগাতে হবে। মা আমেনা বাড়িতে একাই। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবার মতোয়ালি ছিলেন। কি ছিলেন? মতোয়ালি ছিলেন, আল্লাহর ঘর কাবা দেখভাল করতেন। মা আমেনার বাড়িতে কেহ নাই দরদি আমার। সকাল সকাল মা আমেনা, যেই বেঈমানেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, যারা বলে আমার নবী লেখাপড়া জানে না, যারা বলে আমার নবী মূর্খ নবী, যারা বলে আমার নবী আমাদের মতো নবী, তারা একটু মনোযোগ দিয়ে জীবন কাহিনীটা শুনবেন। এ আমার দরদি মা আমেনার বাড়িতে কেহ নাই। সকাল সকাল বিশ্ব নবীর মা আমেনা উঠে গেলেন। তার মা আমেনার কিছু পানির দরকার ছিল। কিসের দরকার? আপনার কথা বলুন না জি। পানির দরকার। মা আমেনার বাড়িতে কেহ নাই, পানির দরকার। মা আমেনা সকাল সকাল উঠে গেল, আর সকাল সকাল উঠে নিয়ে কলসিটা নিয়ে বেরাদার মুসলমান চলে যায় ইন্দারার দিকে, কুহার দিকে। কোথায়? কুহা বা ইন্দারা। তো মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হয়েছে, দেখেন আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না, মুজিজা আছে কি নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আমেনা সকাল সকাল চলে যায় বাড়ি থেকে। কিছু মহিলা ইন্দ্রাতে কুহাতে আনতে গিয়েছিল পানি। সেই সময় মার্শাল ছিল না, টিউল ছিল না। সেই সময় আব্বা আমার কুহা ছিল। কি ছিল? কুহা ছিল। দরদি মনোযোগ দিয়ে শুনবেন। কুহা ছিল। মা আমেনা সকাল সকাল পানি আনার জন্য কলসিটা নিয়ে যেমনই কুহার দিকে আগাতে যাবে, ইন্দ্রার দিকে যাবে, কিছু কিছু মহিলা বলল, আমেনা রে, কোথায় যাবে আমেনা? বলে আমি যাব পানি আনতে, আমার কিছু পানির দরকার আছে। বলে আমেনা, আমরা ইন্দ্রা থেকে ঘুরে এলাম, পানি পেলাম না। ওরে আমেনা তুমি যেও না রে আমেনা, তুমি যে কি করবে, পানি পাবে না। বলে তোমরা যখন ঘুরে এলে তাহলে আমিও একটু ঘুরে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মা খালা শুনে যাবেন, একটু রাত্রি বেলা আব্বা আমার আল্লাহর নবীকে 10-15 মিনিটের মধ্যে জন্মগ্রহণ করাবো। আল্লাহর নবী আমার মা আমেনার পেটে আছে দরদি। আর মা আমেনা বলল, বোনেরা রে, তোমরা যখন ইন্দ্রার কাছ থেকে ঘুরে এলে, একটু আমি ইন্দ্রার কাছে যাব, আমি পানি পাই কি পাই না দেখে আসবো। মা আমেনার ফর্সা পা, মা আমেনার পা যেন তুলোর মতো পারে, আমাদের মায়ের মতো পা ছিল না। মা আমেনা সেই সময় ন্যাশনাল রাস্তা ছিল না, সেই সময় হাইওয়ে রাস্তা ছিল না, সেই সময় ফোর লাইন রাস্তা ছিল না, সেই সময় যেন পিচ রাস্তা ছিল না, সেই সময়কার রাস্তা কাঁকর আর পাথরের রাস্তা। মা আমেনা চলে যায় মারে। ওরে আমার মা খালারা, তোমাদের জীবনী বলতেছি, মা মনোযোগ দিয়ে শুনবেন। মা আমেনা যেন চলে যায়। মা আমেনা যেন পাথরে যেমনই পা দিয়েছে, সেই সময় রাস্তার পাথর বলে, শোনো রে ওরে কাকর পাথর, তোমরা শোনো কি হয়েছে। বলে অন্য মহিলার পায়ে ফুটে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু মা আমেনা পায়েতে ফুটবে না, মা আমেনা পাকে ফুটো করবে না। বলল কেন রে পাথর? বলে শোনো, মা আমেনার পায়ে যদি একটু পাথর ফুটে যায়, তাহলে পা থেকে রক্ত পড়বে কি পড়বে না? পা থেকে রক্ত পড়িবে। মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে রে, তাহলে মা আমেনার তল পেটে ব্যথা হবে রে। আর মা আমেনার তল পেটে যদি ব্যথা হয়, তাহলে আমার নবী কষ্ট পাবে রে। আর আমার নবী যদি কষ্ট পায়, আমরা পাথর জবাব দিতে পারবো না। তাই জন্য মা আমেনা যে জায়গাতে পা দেবে, সঙ্গে সঙ্গে তুলোর চাইতে নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তুলোর চাইতে নরম হয়ে যাবে। ও আমার মা দেখেন, আল্লাহর নবী আমার এখনো পৃথিবীর জমিনে আছে, আছে নাই? আসেনি। পাথর তুলা হইল কি হইল না? এ ভাই আপ ছেড়ে দাও না, যাও ছেড়ে দাও, আপ হয়ে গেছে, ছেড়ে দাও না, জীবনীটা জমা দে। এ আমার বাবা, ওরে আমার মায়েরা শুনে যাবে, রাত্রি বেলা পাথর যেন তুলো হয়ে গেল। বিশ্ব নবীর মা আমেনা গো রাস্তা দিয়ে যেন টুক 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 করে চলে যায়। আসমানের নিচে জমিনের ওপরে যেন পাখি চলাফেরা করতেছিল, পাখি গেল যেন উড়তেছিল। পাখিদের সর্দার ডেকে বলে, শোনো কি হয়েছে? বলে, ওই যে দেখো বিশ্ব নবীর মা যেন রাস্তা দিয়ে চলতেছে। আমরা আসমানের পাখি, যদি মা আমেনার মাথার ওপর দিয়ে চলে যায় তাহলে আমাদের বিয়াদবি হয়ে যাবে, আমাদের ডানা কান পুরে ছারকার হয়ে যাবে। তাই জন্য আমরা পাখি, আমরা বিয়াদবি করতে পারবো না। সামনে দিক থেকে এসে পিছন দিক থেকে ঘুরে যে আম্মা আমেনাকে সালাম দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিরা হয়ে নবী চিনে, পাথরেরা হয়ে নবী চিনে, আর আমরা ঘুষখোর মদখোর মাতাল মুসলমান হয়ে নবী চিনতে পারলাম না। আমরা নবীর উম্মত হইয়া নবী চিনতে পারলাম না। এ জননী, একদম মনোযোগ দিয়ে শুনবেন। কোন নেতার যদি জন্মগ্রহণ হয়, সেই নেতার জন্য মিষ্টি পালো, মিষ্টি দেয় কি দেয় না? অবশ্যই মিষ্টি দেয়। কোন মন্ত্রীর যদি জন্ম হয়, জন্ম তারিখ আছে, তাহলে মিষ্টি বিতরণ করা হয়। আর যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর জাসনে জুলুস এলে কিছু কিছু বেঈমান মুসলমানদের জ্বালা হয়, চুলকানি হয় কি হয় না? হয়। আমরা সুন্নিরা পতাকা উড়াই, ওদের যেন চুলকানি হয়, হয় কি না? হয়। আচ্ছা দেখেন, কি শুনছেন না? আমরা সুন্নি মুসলমান পতাকা লাগাই আর ওদের হয় চুলকানি, তাই তো? ওই লালা খাপা গুলো বলে আমার নবী আমাদের মতো, আমার নবী লেখা পড়া জানে না, বলে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী লেখা জানে না। ইলিমে শহর গো নবী শাহে মদিনা। জোরে বলুন আল্লাহ নবীকে ডাইরেক্ট ইলমে শিক্ষা করিয়েছিলেন ডাইরেক্ট আমার আল্লাহ। তাই জন্য কোন কবি কত সুন্দর করে বলে, কোন পাগলাতে বলে নবী গায়েবে জানে না, কোন ওয়াহাবিতে বলে নবী গায়েবে জানে না। ইলিমে শহর গো নবী শাহে মদিনা, ওরে ইলিমে শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয়? এই আব্বা আমার দিকে দেখবেন, কোরআন হাদিস পড়লে কি আলেম হয়? কোরআন তো একটা ইহুদিও পড়ে, কোরআন একটা নাসারাও পড়ে, কোরআন দেখবেন ইংল্যান্ডেও পড়ে, কোরআন দেখবেন আফ্রিকাতেও পড়ে, কোরআন সৌদি আরবে পড়ে। কোরআন পড়লে শুধু আলেম নাই, আলেম নামেও কিছু জালেম আছে কি নাই? কি হাজরাত, কি নাই? আলেম নামে কিছু জালেম আছে। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না। নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, ওরে নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। কোন পাগলাতে বলে নবী লেখা জানে না, কোন দেওবন্দিতে বলে নবী পড়া জানে না। ওরে ইলিমে শহর গো নবী শাহে মদিনা, ওরে ইলিমে শহর গো নবী শাহে মদিনা। ওরে আমার মা খালা শুনে যাবেন, একটু রাত্রি বেলা মা আমিনা চলে যায় আব্বা আমার। সেই মহিলাগুলো পানি পেয়েছিল কি পাই নাই? পাই না। এ আব্বা কি হলো? আমার দিকে
দেখেন না, নাহলে আপনাদেরকে মাইক দিয়ে দেবো, আপনাদের মুখে শুনবো, আপনাদেরই ছেলে আমি, কিন্তু হ্যাঁ দিয়ে দিব, ফের আমি আলাদাই। আব্বা আমার মা আমেনা ওই মহিলারা বলেছিল তারা পানি পেয়েছিল, পাই একবার মারাত্মক জীবনী, একবার শুনেন না, মনটা ভরে যাবে, ঠান্ডা হয়ে যাবে, অন্তর ঠান্ডা হবে। এরা কাচ মাছ কেন করছে গে, কি ব্যাপার? অন্নপূর্ণা ভান্ডার পাও নাই, শেষ। বেশি যদি কচমচ করো না তো এটা দোয়া করবো যেন অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যেই এরকম যারা পাচ্ছ তারা যদি একটু আওয়াজ করো না, দোয়া করবো যেন বন্ধ হয়ে যায়, নাহলে চুপচাপ থাকো। এবার দেখবেন টাকার লোভে সবই ঠিক আছে না, সব ঠিক হয়ে যাবে। ওই কি ব্যাপার, ওই ফেলাসে কি নিয়ে এসছো, চা না দুধ? বসো বাপকে, জালসার বক্তা দেখবে না তোমাদেরকে দেখবে গে? বসো, বসে যাও, দিকে চুপচাপ বসে যাও, শুনো। সেই মহিলারা যেন পানি পায়নি রে, মা আমেনা যেমনই পানি ইন্দ্রার কাছে যাইতেছে, ইন্দ্রা পানি যেন উঠে যায় উঠে যায় উঠে যায়, মা আমেনা যেমনই পুরোপুরি কাছে হয়ে গেছে রে, ইন্দ্রা পানি যেন টাপাটুপ হয়ে গেল। পানিকে জিজ্ঞেস করা হলো, পানি রে তুমি কিসের জন্য টাপাটুপ হয়ে গেলে? ওইগুলো মহিলা এসেছিল, পানি তুমি নিচে ছিলে, এখন তুমি কেন উঠে গেলে? পানি তখন জবাব দেয়, বাবা ওইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা, আর এটা কোনো সাধারণ মহিলা নয়, এটা হলো বিশ্ব নবীর মা আমেনা। বিশ্ব নবীর মা আমেনা। তো কেন, কি হয়েছে দেখবেন বাবা, 8 মাসের 9 মাসের যারা গর্ভবতী হয় তাদের একটু পেটটা বাড়া থাকে কি থাকে না? থাকে। কথা কম বলবেন, থাকে না কেন? পেটে সন্তান আছে, গর্ভে সন্তান আছে, বাচ্চা আছে গর্ভে, তো বাবা পেটটা বাড়া থাকে। তো ইন্দ্রা পানি কি এরকম ডাইরেক্ট উঠাতে পারবেন? আপনি দাঁড় করে পারবেন উঠাতে? ইন্দ্রা পানি যদি উঠাতে জানতো কি হবে? হেঁটু হতে হবে, একটু হেঁটু হতে হবে মা আমার। আর মা বোনেরা 8 মাস 9 মাসের গর্ভবতী থাকলে পানি ওরকম হেঁটু উঠো করা যাবে না। কেন? তাদেরকে 10 কেজি 20 কেজি চারটে শ্বশুর শাশুড়ি মা বাবা দেয় না। কেন? গর্ভে সন্তান আছে। সেই সময় বলল, শোনো শোনো মা আমেনা, যদি ইন্দ্রাতে পানি উঠাতে যায় তাহলে মা আমেনাকে একটু ঘেঁটু হতে হবে। আর মা আমেনাকে একটু যদি ঘেঁটু হতে হয় তাহলে মা আমেনার পেটে ব্যথা করবে রে। আর মা আমেনার পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায় আমরা পানি জবাব দিতে পারবো না। জোরে বলুন। পানি মা আমেনা নিয়ে এলেন। হুজুর মনোযোগ দিয়ে আমার, আপনারা কি বলেন, কলসি না ঘোড়া? কলসি, কলসি বলেন, কলসি ঘইলা। আবার আমি তো কলকাতা মেদিনীপুরের দিকে জালসা করতে যাই, তো ওদিকে বলে ঘোড়া ঘোড়া, ঘইলা। আপনাদের ঘইলা, ওদিকে বলে ঘোড়া। এত কেন ই করতেছে রে বাপরে? তোমরা সোনামণি তোমাদের পা ধরতেছি ভাই, একটু চুপচাপ। আব্বা আমার এবার দেখেন জীবনীটা জমে আসবে। আব্বা গো, মা আমেনা পানি পেল কি পেল না? মা আমেনা পানি পেয়ে যেমনই বাড়ির দিকে রওনা হবে, একজন মহিলা এলো। মারে তোমাদের জীবনী মা মনোযোগ দিয়ে শুনবেন। একটা মহিলা এলো, আমেনা রে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবতেছি বোন। কি এমন কথা? বলে আমেনা তুমি কোন এমন আতর মাখতেছো, তুমি কোন এমন সেন মাখতেছো, তুমি কোন এমন মুশকে আম্বার মাখতেছো? বলে কেন? বলে আমেনা গো তুমি যেই রাস্তা দিয়া চলো রে সেই রাস্তা দিয়া যেন সেন করে রে আমেনা। ও গো আমেনা, ও আমেনা শোনো, আমরা যখন রোদ্রেতে চলাফেরা করি রে আমেনা তখন আমাদের শরীরে গন্ধ হয় কি হয় না? আমরা যখন চলাফেরা করি, আমরা যখন ঘেমে যাই গন্ধ হয় কি হয় না? হয়। আব্বা আমার দিকে দেখো না, কি ব্যাপার? আমরা যখন রোদ্রেতে চলাফেরা করি, যখন ঘেমে যাই তো ঘাম গন্ধ করে কিনা?
ওরে আমেনা, তুমি রৌদ্রতে চলাফেরা করো, তাও তোমার শরীর থেকে গন্ধ বার হয় না, তোমার শরীর থেকে মুসকে আম্বারা চাইতে বেশি সেন বার হয় কেন? মা আমেনা বলে আমি জানি না। বলে ঠিক আছে বন্ধে। মা আমেনা বাড়ি গেল, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আসলো, আসার পরে বলে আব্বা শ্বশুর, শ্বশুর আব্বা আপনাকে আমি একটা কথা বলবো। কি এমন রে বেটি আমেনা বলো? বাবা গো, আমি রাস্তাতে চলাফেরা করি, আমার শরীর থেকে নাকি মুসকে আম্বারা চাইতে বেশি সেন বার হয় আব্বা, বেশি আতর বার হয় আব্বা। আমি তো কোনো সেন বাবা, আমি তো কোনো সেন ব্যবহার করি না, আমি তো কোনো আতর লাগাই না। পাড়া পড়োশির মহিলা বললে আমরা ঘেমে যাই গন্ধ করে, আমেনা যত ঘামে তত যেন সেন বার হয়। ওগো আমেনা দয়া করে বলো আব্বা আমার ইয়ার মানে কি আপনি বলতে পারবেন? বলে ওগো আমেনা, তোমার শরীর থেকে এই জন্য মুসকে আম্বারে চাইতে বেশি আতর বার হয়। তোমার গর্ভে, তোমার পেটে যেই সন্তানটা আছে সেটা কোনো সাধারণ ছেলে নয়, সেটা হবে দো জাহানের নবী। সুবহানাল্লাহ, জোরে একটু হবে সুবহানাল্লাহ। সেটা হবে দো জাহানের বাদশাহ নবী। তোমার পেটে সন্তান আছে, তাই জন্য নবীর জন্য এইগুলো আতরের চাইতে মুসকে আম্বারের চাইতে বেশি সেন বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু বেঈমানেরা বলে আমার নবী ইলমে গায়েবী জানে না। বাবা গো, আমি আপনি যদি ঘেমে যাই সেটা হয়ে যায় ঘাম। কি হয়? আমি আপনি যদি মা ঘেমে যাই সেটা হয়ে যায় ঘাম। আর আল্লাহর নবী যদি ঘেমে যেতেন, ওই ঘামটাকে সাহাবা একরাম বোতলে ভরার জন্য রেডি থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জন্য কোন কবি, বাংলাদেশের কোন কবি কত সুন্দর করে বলেছে, বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, ওরে সাহাবীরা আতরে বানাই মোর নবীজির ঘাম। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় মোর নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাই কারাজে। বাবা আরো শোনবানে